আবারও ভারতীয় সেনার সামনে পরাজিত হলো চীনের সৈনিক, যা চীনের সৈনিকদের জন্য বিরাট বড় একটা হিউমিলিয়েশন। কেননা এটা প্রথমবার নয়, এর আগেও কিন্তু চীনের সৈনিকরা এই সেম জায়গায় নিজেদের যে পোস্ট সেটা ছেড়েই পালিয়ে গিয়েছিল যখন ওদের ওপর অ্যাটাক হয়েছিল। ফলে স্বাভাবিকভাবেই গ্লোবালি যেভাবে চীনের সৈনিকরা এক্সপোজ হচ্ছে সেটা কিন্তু চীনের কমিউনিস্ট পার্টির জন্য বিরাট বড় একটা চিন্তার বিষয়। কেননা হালে আফ্রিকার একটা খুবই গুরুত্বপূর্ণ দেশ সাউথ সুদান, সেখানে ভারতীয় আর চাইনিজ সৈনিকদের ডিপ্লয় করা হয়েছিল ইউএনের আন্ডারে পিস কিপিং ফোর্স হিসেবে। আর ইন্টারেস্টিংলি এখানেই দুই দেশের সৈনিকদের মধ্যে একটা কম্পিটিশন করানো হয়, যাকে বলা হয় টাগ অফ ওয়ার। আর মজার ব্যাপার হলো এই ভিডিও ফুটেজটা দেখ, যেটা এই মুহূর্তে গ্লোবালি ব্যাপক ভাইরাল হচ্ছে। এখানে এই টাগ অফ ওয়ারের দরুন চাইনিজ সৈনিকরা ভারতের সামনে এতটাই খারাপভাবে হেরে যায় যে লিটারেলি ওরা 1 মিনিটও ভারতীয় ফোর্সের সামনে টিকতে পারেনি, যা এটা বোঝানোর জন্য যথেষ্ট যে চীনের সৈনিকদের স্ট্রেংথ ঠিক কতটা। কিন্তু চীনের জন্য মুশকিল হলো এই সাউথ সুদান যেভাবে চীনের সৈনিক কন্টিনিউয়াসলি হিউমিলিয়েট হচ্ছে, সেটা কিন্তু চায়নার যে ইমেজ সেটা গ্লোবালি ডাউন প্লে করছে। উদাহরণ হিসেবে আজ থেকে কিছু বছর আগে যখন প্রথমবার চাইনিজ সৈনিকদের ইউএনের আন্ডারে এখানে ডিপ্লয় করা হয়, সেই সময়ে চাইনিজ সৈনিকদের ওপর অ্যাটাক হতে ওরা নিজেদের পোস্ট ছেড়েই পালিয়ে গিয়েছিল। কেননা ঘটনাটা 2016 সালের জুলাই মাসে। সেই সময়ে সাউথ সুদানের যে লোকাল মিলিশিয়া গ্রুপ তারা চাইনিজ ফোর্সের ওপর অ্যাটাক করে। আর মজার ব্যাপার দেখুন, ওই সময়ে ওখানে থাকা সিভিলিয়ানদের বাঁচানোর বদলে চীনের সৈনিকরা কী করে, নিজেদের পোস্ট ছেড়ে পালিয়ে যায়। আর স্বাভাবিকভাবে এই ঘটনা গোটা বিশ্বের সামনে চীনের সৈনিকদের এক্সপোজ করে দেয়। Vic said Chinese peacekeepers had abandoned their posts in South Sudan in July instead of protecting civilians after coming under attack. যদিও চীনের কমিউনিস্ট পার্টি এটাকে অস্বীকার করে, তারা বলে যে তাদের বিরুদ্ধে কোনো প্রোপাগান্ডা হচ্ছে এবং চীনের সৈনিকরা সেদিন কোনোভাবেই নিজেদের পোস্ট ছেড়ে পালায়। এর ঠিক 4 মাসের মাথায় ইউনাইটেড নেশনসের তরফ থেকে এর উপর একটা ইনভেস্টিগেট করে এবং এই ইনভেস্টিগেশনের যে নতুন রিপোর্ট সামনে এসেছে সেখানে ওটা ক্লিয়ার হয়ে গেছে যে হ্যাঁ, সত্যি সেদিন চীনের ফোর্সেস নিজেদের পোস্ট ছেড়ে পালিয়ে গিয়েছিল। আর স্বাভাবিকভাবেই গোটা বিশ্বের সংখ্যার দিক থেকে সবচেয়ে বড় ফোর্সেস এবং আমেরিকার পর দ্বিতীয় সবচেয়ে বড় ডিফেন্স বাজেটে তৈরি চীনের সৈনিকদের এই অবস্থা গোটা বিশ্বে সাড়া ফেলে দেয়। কিন্তু চাইনিজ সৈনিকদের কৃতিত্ব এখানেই শেষ নয়। কিছু বছর আগে রাশিয়াতে ইন্টারন্যাশনাল আর্মি গেমের দরুন চীনের তরফ থেকে তাদের ট্যাঙ্কে পাঠানো হয়। কিন্তু কী অবস্থা দেখো, এই কম্পিটিশান চলাকালীন ঠিক মাঝপথে চাইনিজ ট্যাঙ্ক থেকে তাদের যে চাকা সেটাই খুলে বেরিয়ে যায়। আর এই হলো চাইনিজ ট্যাঙ্কের অ্যাকচুয়াল কোয়ালিটি। এরপর নতুন করে আরও একটা ট্যাঙ্ক নিয়ে আসা হয় এবং এই ট্যাঙ্কে রিপ্লেস করা হয়। তারপরে গিয়ে চাইনিজ আর্মি তাদের এই কম্পিটিশানকে পূরণ করে। আর লিটারেলি যে সময়ে চাইনিজ ট্যাঙ্কের এই চাকা খুলে গিয়েছিল, ওদের আর্মির যে জেনারেল ছিল তাদের মুখগুলো কিন্তু দেখার মতন ছিল। অন্যদিকে ওই সেম কম্পিটিশানে ভারতীয় ট্যাঙ্কও পার্টিসিপেট করেছিল, আর এটা হলো তার ভিডিও ফুটেজ। এখানে আপনি ক্লিয়ারলি দেখতে পাবেন যে ভারতীয় ট্যাঙ্ক তার যে পারফরমেন্স সেটা কিন্তু জবরদস্ত। এবারে আপনারাই ভাবুন, এই ধরনের ইন্টারন্যাশনাল ইভেন্টে যদি চাইনিজ ট্যাঙ্কের এই অবস্থা হয় যেখানে ওদের মান সম্মান জড়িয়ে রয়েছে, তাহলে অ্যাকচুয়াল যুদ্ধের ক্ষেত্রে চীনের ঠিক কী অবস্থা তা কিন্তু কল্পনা করাও মুশকিল। যাই হোক, চীনের চমক এখানেই থামি। চাইনিজ এই জাতীয় ট্যাঙ্ক এতটাই খারাপভাবে ডিজাইন করা হয়েছিল যে এই কম্পিটিশনের দরুন একাধিক চাইনিজ সৈনিকরা কিন্তু অজ্ঞান হয়ে পড়েছিল। উদাহরণ হিসেবে এই ভিডিও ফুটেজটা দেখুন। এখানে আপনি ক্লিয়ারলি দেখতে পাবেন যে একজন চাইনিজ সৈনিক, যেটা ওই ট্যাঙ্কের গানার ছিল, সে নেমে আসার সাথে সাথেই অজ্ঞান হয়ে পড়ে যায়। পরে যখন এর ওপর অনেক বেশি ইনভেস্টিগেট করা হয় তখন জানা যায় যে এই সমস্ত চাইনিজ ট্যাঙ্কে ভেন্টিলেশন এতটাই খারাপ যে প্রপারলি ওরা অক্সিজেনই পাচ্ছিল না। আর এই সৈনিকদের শরীরের ভেতর অক্সিজেনের মাত্রা কমে যাওয়ার কারণে এরা অজ্ঞান হয়ে পড়েছিল। আর সবচেয়ে মজার ব্যাপার হলো, এই ভিডিও ফুটেজে যে ট্যাঙ্ক দেখানো হয়েছিল সেটা হলো চীনের টাইপ 96 ট্যাঙ্ক। আর এই ধরনের মোটামুটি 2500-এর বেশি ট্যাঙ্ক চাইনিজ সেনা অপারেট করে, যার মেজরিটি কিন্তু ভারতীয় সীমান্তে ডিপ্লয় রয়েছে। এবারে জাস্ট আপনারাই কল্পনা করুন যে তিব্বতের মতন এরিয়া, যেখানে অলরেডি বাতাসের ঘনত্ব কম, অক্সিজেনের মাত্রা কম, এমন পরিস্থিতিতে যদি ওদের ট্যাঙ্কের ভেতরে প্রপারলি ভেন্টিলেশনই না থাকে, তাহলে তো চাইনিজ সৈনিকরা মৃত্যুর সাথে খেলছে। আর এই রকমের কয়েকশো উদাহরণ রয়েছে যা গ্লোবালি চাইনিজ সেনাকে এক্সপোজ করে দিয়েছে যে ওদের ট্যাঙ্কের কোয়ালিটি থেকে শুরু করে বাকি হাতিয়ার কতটা লো কোয়ালিটি। এমনকি ওদের যে সৈনিক তারাও কিন্তু প্রপারলি ট্রেন্ড নয়, যার উপরে আমি একটা ডিটেলস ভিডিও বানিয়েছি, চাইলে গিয়ে আপনারা দেখতে পারেন, যার লিঙ্ক নিচে ডেসক্রিপশানে দেওয়া রয়েছে।
বাকি এই পুরো বিষয়টিকে নিয়ে আপনাদের কী মনে হয় নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন। জয়।